পঞ্চায়েত ভোট মিটে গেছে, কিন্তু এখনো কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা রয়েছেন। ফলে পঠন পাঠন বন্ধ রয়েছে বিদ্যালয়ে। এবার স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, পরে প্রধান শিক্ষকের আশ্বাসে অবরোধ ওঠে। পঞ্চায়েত ভোট মিটলেও বিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। এর ফলে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রয়েছে। অবিলম্বে বিদ্যালয়ে পঠন পাঠন চালুর দাবিতে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা কাঠের গুঁড়ি ও সবুজ সাথী প্রকল্পের সাইকেল ফেলে পথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ ছাত্রছাত্রীদের পথ অবরোধ তুলে নেওয়ার জন্য বললেও ছাত্রছাত্রীরা পথ অবরোধে অনড় থাকে। পথ অবরোধে সামিল হওয়া দশম শ্রেণীর ছাত্রী সাবিনা পারভিন বলেন, ভোট হয়ে যাওয়া ও গণনা হয়ে গেলেও আমাদের বিদ্যালয়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা রয়েছেন। এর ফলে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রয়েছে। এর ফলে আমাদের পড়াশোনার ক্ষতিও হচ্ছে। আমরা চাই অবিলম্বে বিদ্যালয়ের পঠন পাঠন চালু হোক। একাদশ শ্রেণীর ছাত্র অভিজিৎ দেব শর্মাও একই কথা বলেন। ভোট হয়ে গেছে, অনেক দিন 27 দিন হয়ে যাচ্ছে, স্কুল থেকে কোনো কেন্দ্র বাহিনী যাচ্ছে না। হ্যাঁ, কেন্দ্র বাহিনী যাচ্ছে না, বাকি সব স্কুল খোলা, বোচামারি, নাগুরা সমস্ত স্কুল খোলা, আমাদের স্কুল খুলতেছে না। 27 দিন ধরে স্কুলে ভোট কবেই হয়ে গেছে, কবেকার স্কুলে কোথাকার সব স্কুলের কেন্দ্র বাহিনী চলে গেছে, এখনো শালবাড়ি স্কুলে কেন্দ্র বাহিনী যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমাদের পড়াশোনার এত ক্ষতি হচ্ছে, ওরা কি দেখতেছে না? সরকার কি দেখতেছে না? এরা কি জানতেছে না আমাদের কত ক্ষতি হচ্ছে? পরীক্ষার সময় আমাদের তখন অনেক 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 ক্ষতি হয়। স্কুলে কোনো সিলেবাস কমপ্লিট হচ্ছে না। আমরা কিভাবে বাড়িতে কতটুকু পড়ে আমরা কতটুকু পরীক্ষা দিব, মাধ্যমিক দিব আমরা সামনে? এতদিন স্কুল বন্ধ একটানা, এর আগে অনেক স্কুল বন্ধ গেল, এখন আমরা কি করব? চলছে, এখনো স্কুলে কেন্দ্র বাহিনী হচ্ছে, আমাদের স্কুল এখনো বন্ধ আছে, আমাদের পড়াশোনা এখনো পিছিয়ে যাচ্ছে, আমরা কিভাবে এক্সাম দেবো? স্কুলে এখনো কেন্দ্র বাহিনী আছে, ভোট অনেকদিন হয়ে গেছে, গণনা হয়ে গেছে, এখনো স্কুল বন্ধ আমাদের, আমরা এবার কিভাবে পড়াশোনা করবো? সবার তো আর্থিক সমস্যা ভালো না, স্কুল 27 দিন দিয়ে বন্ধ, এটাই গরমের ছুটি ছিল, তাহলে কিভাবে আমরা কিভাবে পড়াশোনা করবো? আমরা এইভাবে আমরা যাচ্ছি স্কুলগুলো গভর্নমেন্ট স্টেট নোট। হ্যাঁ হ্যাঁ, কথা বলা হয়েছে, স্যার বলছে যে খুলবে, খুলবে, এখনো খুলেনি স্কুল। হ্যাঁ, সামনে পরীক্ষা রয়েছে। নবম শ্রেণীর ছাত্র তন্ময় কার্জিও একই কথা জানান। তিনি বলেন, আমরা চাই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে আমাদের সাথে কথা বলুক, তবে আমরা পথ অবরোধ তুলব। মমতা বর্মন নামে বাঁশরাজা এলাকার অভিভাবিকা বলেন, পথ অবরোধে আমরা আটকে পড়েছি প্রচণ্ড রোদের মধ্যে, তবুও এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে তাদের আন্দোলনকে সমর্থন করছি। কারণ আমরা বহু কষ্ট করে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য পাঠাই। তাদের রোদে পথ অবরোধ করলে আমরা একটু কষ্ট কেন করতে পারবো না? আমি তো সঠিকভাবেই দেখছি যে এভাবে স্কুল বন্ধ রাখাটা উচিত নয়, কারণ বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ আছে, সব কিছু নির্ভর করে স্কুলের উপরে। ছোটদের আগামী দিনের ভবিষ্যৎ আছে স্কুল, আর স্কুলে যদি বন্ধ থাকে তা কি হলে কিভাবে কি করবে? শেষমেশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা। শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম রায় কোঙার বলেন, আমার সাথে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিওর কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, আগামী 26শে জুলাই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা চলে যাবেন। আগামী 27শে জুলাই ফের বিদ্যালয়ে শুরু হবে পঠন পাঠন। বিডিও সাহেবের সঙ্গে কথা বলে বিডিও সাহেব মোটামুটি 26 তারিখের কথা বললেন যে 26 তারিখ সকালের মধ্যে মুভ করবে। সেই জন্য আগামী 27 তারিখ থেকে বিদ্যালয়ের পঠন পাঠন যথারীতি চলবে, এই কথা ছাত্রছাত্রীদের সঙ্গে হলো। সেই জন্য ওরা অবরোধ তুলে নিল। আগামী 27 তারিখ থেকে পঠন পাঠনের কাজটা চলতে থাকবে। দাবি জানাচ্ছে যে 27 দিন থেকে স্কুল বন্ধ হয়েছে, তারপরে হচ্ছে পঠন পাঠনে ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, এখন যা সময় হাতে থাকবে সেটুকুর মধ্যে আমরা যতটা সম্ভব সিলেবাসটাকে কভার করে সেকেন্ড সামেটিভ, যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটা আমরা তারপরে নেওয়ার চিন্তা, মানে এসে2। প্রধান শিক্ষকের আশ্বাসে ওঠে অবরোধ। আগামী 27শে জুলাই পঠন পাঠন হবে বলে জানিয়েছেন তিনি। ভোটের পর আবারও নিজেদের বিদ্যালয়ে ফিরতে পারবে ছাত্রছাত্রীরা।
কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট ট্রাইব টিভি।